আসসালামু আলাইকুম। আমি শামীম আহমেদ, টিসিএম এক্সপার্ট এবং ট্রেইনার। আমি একটি ব্যাককেয়ার অস্ট্রেলিয়ার সাথে 2015 সালে টিসিএমের উপরে কাজ করি এবং ওদের যত গবেষণার কাজ ছিল গ্রাফিক্স ডিজাইনার হিসেবে ওদের কাজগুলো আমি করে দিয়েছি। তা আজকের এই সন্ধ্যাবেলায় আপনাদের সবাইকে জানাচ্ছি একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা। আজকে এই ক্লাসটি সুন্দরভাবে করার জন্য আপনাদের মোবাইল ফোন সাইলেন্ট রাখতে হবে, পাশাপাশি কথা বলা থেকে বিরত থাকতে হবে এবং প্রশ্ন করা থেকে বিরত থাকতে হবে। আশা করি আমার যে ক্লাস হবে এই ক্লাসে আপনার ভিতরে যে কোশ্চেনগুলো আসবে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো আপনি আশা করি পেয়ে যাবেন। তারপরও আমি আপনাদের শেষের দিকে প্রশ্ন করার সুযোগ দিব। আপনাদের খাতা কলম থাকলে আপনারা প্রশ্নগুলো লিখে নিতে পারেন। আমি শেষে সুযোগ দিব, আপনি তখন ক্লাসে অবশ্যই প্রশ্নগুলো করে ক্লিয়ার হয়ে নেবেন। তা আমি 2015 সালে টিসিএমের উপরে অস্ট্রেলিয়ায় কাজ করার পরে আমি 2021 সালে এই বিষয়টা নিয়ে আবার নতুনভাবে কাজ করি। আপনারা হয়তোবা জেনে থাকবেন, অনেকেই জানেন যে আমি একজন আইটি ইঞ্জিনিয়ার এবং একজন ফার্মাসিস্ট এবং একজন কমিউনিটি প্যারামেডিক ডক্টর এবং টিসিএমের উপরে এক্সপার্ট। তা আমি ইন্টারন্যাশনাল বিভিন্ন ধরনের ব্র্যান্ড আছে যারা এই টিসিএম প্রোডাক্ট নিয়ে কাজ করে, তার ভিতরে অন্যতম একটি ব্র্যান্ড আছে টিএন, যারা টিসিএম কনসেপ্টকে ডিজিটালাইজ করে। 2021 সালে আমি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে অনেক বেশি অসুস্থ হই এবং অনেক ডক্টর দেখাই কিন্তু কোনোভাবে সুস্থ হই না, আমার লিভারের প্রবলেম হয়ে যায়। তারপরে একজন এই টিসিএম কনসেপ্টের উপরে কাজ করে, ওনার নাম হলো SM বাবু স্যার। ওনার প্রতি আসলে কৃতজ্ঞ। উনি আমাকে সেবাটা দেয়। আমার প্রায় 2 বছরে 2 লক্ষ টাকার প্রোডাক্ট আমার লেগেছে সুস্থ হওয়ার জন্য। তারপরে আমি চিন্তা করলাম যে আসলে এই সেবাটা আরও অনেক বেশি মানুষের প্রয়োজন। যেহেতু আমি এই বিষয়গুলো নিয়ে আমেরিকায়, অস্ট্রেলিয়ায় এবং বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ করেছি, এই জন্য আমার মনে হয়েছে যে এগুলোর উপরে কিছু বই আনা প্রয়োজন। এই জন্য প্রথম আকুপ্রেশার বইটা নিয়ে আসি, তারপরে স্টুডেন্টদের রিকোয়েস্টে যে স্যার আরও ডিটেল জানা দরকার। এরপরে হিউম্যান বডির যে অর্গানগুলো আছে 11টা সিস্টেম, কার্ডিওভাস্কুলার, ডাইজেস্টিভ, এন্ডোক্রাইন, লিম্ফ্যাটিক, ইন্টিগুমেন্টারি, রেসপিরেটরি, রিপ্রোডাক্টিভ, এগুলোর যে ডিজিজগুলো হয় সেই ডিজিজের কারণগুলো, লক্ষণগুলো কী এবং এর চিকিৎসা ওয়েস্টার্ন কনসেপ্টে কীভাবে হয়, টিসিএমে কীভাবে হয়, এগুলোর উপরে বই নিয়ে আসি এবং আপনার রিফ্লেক্সোলজির উপরে প্যাড এবং আকুপাঞ্চারের উপরে বিভিন্ন ধরনের ম্যানুয়াল, এগুলো আমি নিয়ে আসি। এই জন্য নিয়ে আসি, হয়তোবা আমি মারা গেলে এই চিকিৎসা বিষয়ে আসলে অনেকেই জানবে না বাংলাদেশে, বাট এটা এমন একটা চিকিৎসা পদ্ধতি আপনার ফ্যামিলির থেকে আপনি টোটাল ঔষধ বাদ দেওয়াতে পারবেন। তাদের একটি গ্যাস্ট্রিকের ওষুধও খাওয়ার প্রয়োজন নাই। সেই ক্যান্সার রোগে আক্রান্ত হোক, সে লিভার সিরোসিস বা লিভারের জটিলতা আসুক, হেপাটাইটিস বি হোক, অথবা তার কিডনিতে সমস্যা হোক, যে কোনো ডায়াবেটিস, যে কোনো ধরনের প্রবলেম হোক, যদি মেডিকেল টার্ম ঘোষণা না দেয় যে সে মারা যাবে আগামী 1 সপ্তাহের ভিতরে, 15 দিনের ভিতরে, তাহলে তাকে রিকভারি করে স্বাভাবিক জীবনে নিয়ে আসা সম্ভব। এক কথায় হোল বডি সার্ভিসিংটা হবে। আর এই বিষয়টার উপরে আমার হিউজ গবেষণা আছে, কারণ আমি রিসার্চ করি এবং থিসিস পিএইচডি লেভেলের যে গবেষণাগুলো আছে ওই ক্যাটাগরির গবেষণাগুলো আমি করি। মানে এক কথায় আমি একজন রিসার্চ এক্সপার্ট। তা আমি আমার যে স্কিলগুলো আছে সেই স্কিলগুলো আমি এই জায়গাটায় আসলে অনেকটা বেশি সময় দিয়ে এখান থেকে অনেক বেশি রিসোর্স কালেক্ট করেছি। এখানে আমি স্লাইডটা আপনাদের দিয়ে দিব, এখানে 200-র উপরে স্লাইড আছে। তা আজকে সকল স্লাইডের উপরে কথা বলা সম্ভব হবে না, বাট বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে আজকে এই ক্লাসে ধারণা দিব। প্রথমত আমাদের যে বিষয়টা নিয়ে জানতে হবে সেটা হলো রিফ্লেক্সোলজি। রিফ্লেক্সোলজি বিষয়টা হলো প্রতীয়মান হয়, যেটা আমাদের পঞ্চ ইন্দ্রিয় যেটা বলি তার মাধ্যমে হয়। আমাদের হাতে, পায়ে, আমাদের ফেইসে, আমাদের কানে এবং আমাদের জিহ্বায় আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের পয়েন্ট রেখেছে। এই পয়েন্টের মাধ্যমে আমরা পৃথিবীর অনুভূতিগুলো পাই। যেমন হাত দিয়ে আমরা কোনো কিছু স্পর্শ করার মাধ্যমে ঠান্ডা, গরম, সেই অনুভূতিটা আমরা নিতে পারি এবং ওয়েট কী আছে সেটা নিতে পারি। পা দিয়ে কোনো জায়গায় হাঁটার মাধ্যমে সেই জায়গাটা উঁচু নিচু বা সেই জায়গাটা নরম বা সেই জায়গাটা হার্ড, এটা কিন্তু আমরা অনুভূতি পাই এবং সেটা ঠান্ডা গরম সেটা কিন্তু পাই। জিহ্বার মাধ্যমে আমরা যে কোনো খাবারের স্বাদ নিতে পারি। কানের মাধ্যমে পৃথিবীর সকল ধরনের শব্দ আমরা শুনতে পাই। চোখের মাধ্যমে পৃথিবীর সকল কিছু আমরা দেখতে পাই এবং আমাদের টোটাল বডি কিন্তু পৃথিবীর তাপ, চাপ, এগুলো কিন্তু সব গ্রহণ করে। তাহলে এই পৃথিবীতে যা কিছু আছে তার সকল কিছুর প্রভাব হিউম্যান বডির ভিতরে আছে। পৃথিবীতে যত ধরনের যন্ত্র, যত ধরনের মেশিন তৈরি হয় সব কিছু মানুষের বডিকে ডুপ্লিকেশন করে তৈরি করা হয়। এক কথায় বলতে গেলে এই পৃথিবীর সব থেকে ব্যয়বহুল এবং সব থেকে দামি যদি কোনো ইঞ্জিন থাকে সেটা হলো হিউম্যান বডি।
আর হিউম্যান বডির এই ইঞ্জিনের ভিতরে সব থেকে ভাইটাল যে অঙ্গগুলো আছে সেগুলো হলো ব্রেন, সেটা হলো হার্ট, সেটা কিডনি, লিভার এবং ফুসফুস। এই অর্গানগুলো হলো ভাইটাল এবং এগুলো টাকার বিনিময় হলেও পাওয়া যায় না। আর এটার প্রতি মাসে বা প্রতিদিন প্রতি বছর এটা সার্ভিস করতে হয়, বাট এটা কোনোদিনও করি না। তাই রিফ্লেক্সোলজির মাধ্যমে হয় কি, এই পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করা যায় যে আপনার কোন অর্গানটা দুর্বল হয়েছে, কোনটা ভালো আছে, কোন ডিজিজে আপনি আক্রান্ত, কোন ডিসঅর্ডারে আপনি আক্রান্ত। রিফ্লেক্সোলজি যদি আপনি বুঝেন তাহলে আপনার কোনো হসপিটাল ক্লিনিকে যাওয়ার দরকার নাই। আপনি বাসায় বসে আপনার ডাক্তার আপনি, আপনার ফ্যামিলির ডাক্তার আপনি, আপনার কোনো ডক্টরের কাছে গিয়ে আপনার ল্যাব টেস্ট করা লাগবে না। হ্যাঁ, ল্যাব টেস্ট তখনই করবেন যখন একজন মানুষ অ্যাক্সিডেন্ট করবে, সাপে কামড়াবে অথবা সে কার্ডিও ক্রাস্ট করবে, ওই অবস্থায় মানে ফার্স্ট এইড যে মুহূর্তে এমার্জেন্সি হয় ওই মুহূর্তেই কিন্তু আমরা এলোপ্যাথি চিকিৎসাটা দিব। আর এই যে আজকে যে বিষয়গুলো কথা বলতেছি এইগুলো হলো জটিল জটিল যে রোগগুলো, সারাদিন দেখবেন যে ডায়াগনস্টিক সেন্টারে ক্লিনিকে ভিড়, বাট মানুষ সেবা পাচ্ছে না, মেডিসিন রেজিস্ট্যান্স হয়ে গেছে, বডিতে কাজ করে না, এই ধরনের মানুষকে আপনি সেবা দিতে পারবেন। যে সুস্থ থাকতে চায় তাকেও সেবা দিতে পারবেন, যে অসুস্থ হয়ে হসপিটালের বেডে আছে এমার্জেন্সি সার্ভিসটা শেষ করার পরে সে আপনার সেবা নিয়ে সে জীবন থেকে তার সকল মেডিসিন বাদ দিতে পারে। আপনাদের মনে একটা কোশ্চেন আসতে পারে, সেটা আমরা আসছি এখানে কিভাবে মেডিসিন বিক্রি করব, ফার্মেসি দিব, এগুলো কিভাবে ভালো একটা জায়গায় আমরা ব্যবসা করব, এই বিষয় নিয়ে। তা আপনি আসলে কি আমাদের শেখাচ্ছেন, কি বলতেছেন? বিষয়টা হলো এরকম যে আসলে আমরা ব্যবসা করতে এসেছি, কিন্তু ওই ব্যবসায় মানুষের জীবন নষ্ট হচ্ছে, বরং ওই লোক আরও আমাকে গালাগালি করতেছে যে আপনার ঔষধ কাজ করে না, এর থেকে ভালো ঔষধ দেন। এবং সে আমার সাথে রিলেশনশিপ ব্রেক করতেছে। দেখা যায় আমার প্রেসক্রিপশনে ঔষধ সে ভালো না হওয়ার কারণে অন্য আরেকজন ডাক্তারের কাছে, ওনার কাছে ভালো না হওয়ার পর আরেকজনের কাছে গেছে। কিন্তু এই জায়গাটায় যেটা হবে, আপনি যদি এই ইনফরমেশনগুলো এবং এই সেবাটা প্রপার নিয়মে কোনো মানুষকে দেন, তাহলে সেই ব্যক্তি অবশ্যই সে তো সেবা নেবে, তার ফ্যামিলিও নেবে এবং সে সারা জীবনের জন্য আপনার কাস্টমার হয়ে যাবে। এবং উনি দোয়া করুক বা না করুক, ওনার বডি ওনার দেহ আপনার জন্য দোয়া করবে। তাহলে এই জায়গাটায় আসলে ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা সকল বিষয়গুলো এখানে আছে এবং ইহকাল পরকাল আপনার সব আছে। এবং আপনি একটা চেম্বার করে যে টাকা ইনকাম করবেন তার থেকে আপনি যদি এই অল্টারনেটিভ আকুপ্রেশার, আকুপাঞ্চার, রিফ্লেক্সোলজি, নিউট্রিশন এগুলো নিয়ে কাজ করেন, মানে প্রপার টিসিএম নিয়ে কাজ করেন, তার থেকে 100 গুণ বেশি ইনকাম এখানে করতে পারবেন। আর আপনার ইনভেস্টমেন্ট ফার্মেসি দিতে গেলে 10-15 লাখ টাকা লাগবে, বাট এখানে এত টাকার প্রয়োজনও নাই বিজনেস করার জন্য। তাহলে রিফ্লেক্সোলজিটা হলো প্রায় 8,000 বছরের একটা প্রাচীন চিকিৎসা পদ্ধতি। পরবর্তীতে এটাকে মিশরীয় সভ্যতায় এটাকে পরবর্তীতে নাম দেওয়া হয় আকু প্রেশার। আকু মানি হলো পয়েন্ট, আর প্রেশার মানি হলো চাপ, আর পাঞ্চার মানি হলো নিডেল পাঞ্চিং করা। তাহলে আকুপাঞ্চারটাকে নিয়ে আসছে চায়নারা, কিন্তু রিফ্লেক্সোলজি এবং আকুপ্রেশার এটা পাওয়া গেছে মিশরীয় সভ্যতায়, যেটা 8,000 বছরের আগের। আর টিসিএমটা হলো 5,000 বছর পূর্বের। তো যখন এই আকুপ্রেশার এবং রিফ্লেক্সোলজি যখন কাজ করে তখন চাইনিজরা এটা আবার মাসাজে নিয়ে আসে। আমি একটু আগে আপনাদেরকে প্র্যাকটিক্যাল কিছু বিষয় দেখিয়েছি মাসাজ। ওই মাসাজ যে পয়েন্টটায় দেওয়া হয় ওই পয়েন্টটা মূলত আকুপ্রেশার পয়েন্ট। আকুপ্রেশার পয়েন্টে যদি আপনি অনেকক্ষণ চাপ দেন ওই পয়েন্টগুলো ব্যথা হয়ে যায়, আর আপনি যদি মাসাজ দেন তাহলে ওই জায়গাটার ব্যথাটা সম্পূর্ণ জায়গায় সরিয়ে যায় এবং সে খুব দ্রুত ভালো বেটার ফিল করে। এই জন্য প্রেশার করার থেকে আপনি যদি ওই প্রেশারের পয়েন্টের আশেপাশে মাসাজ করতে পারেন তাহলে রেজাল্টটা আরও দ্রুত বেশি আসবে। তাহলে আকুপ্রেশার, রিফ্লেক্সোলজি আর মাসাজের ভিতরে কিন্তু তেমন বেশি পার্থক্য নাই। তাহলে আপনি যদি হাতে, পায়ে, কানে, ফেইসে এই জায়গাগুলোতে যদি কোনো প্রেশার করেন, আপনি চাপ প্রয়োগ করেন, তাহলে তাকে বলা হয় রিফ্লেক্সোলজি থেরাপি। আর এর মাধ্যমে রোগ নির্ণয় করা হয়। আকুপ্রেশারের মাধ্যমে রোগও নির্ণয় করা যায়, আবার রোগের প্রতিরোধ ব্যবস্থাও কিন্তু করা যায়। আর মাসাজের মাধ্যমে রোগ নির্ণয় করা যায় না, বাট একজন মানুষকে অসুস্থ থাকলে তাকে ইনস্ট্যান্ট মাসাজের মাধ্যমে সুস্থ করা যায়। তাহলে আমরা এতটুকু বুঝলাম যে রিফ্লেক্সোলজির মাধ্যমে আমরা রোগ নির্ণয় করতে পারবো বা দুর্বলতা নির্ণয় করতে পারবো বা ব্যাধি নির্ণয় করতে পারবো। আকুপ্রেশারের মাধ্যমে আমরা চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করতে পারবো এবং আমরা যদি মাসাজ দিই তার মাধ্যমে আমরা একটা মানুষকে স্বাভাবিক জীবনে সুস্থতায় নিয়ে আসতে পারবো। এরপরে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো টিসিএম, যেটাকে আমরা বলি টিসিএম, ট্রেডিশনাল চাইনিজ মেথড বা মেডিসিন। এদের কনসেপ্টটা হলো মূলত একটা প্রাণীজ বা উদ্ভিদের মূল যে উপাদানটা আছে সেই উপাদানটা আলাদা করে আপনার বডিতে দেওয়া হবে। যেহেতু আপনার আমার বডি ন্যাচারাল, এই জন্য আপনার আমার
প্রয়োজন ও ন্যাচারাল জিনিস। তাহলে এটা চাইনিজরা মানে যুগ যুগ ধরে এটা করেছে। এই জন্য বলা হয়েছে যে তোমার যদি জ্ঞান অর্জন করার প্রয়োজন হয়, প্রয়োজনে সুদূর চীনে যাও, কারণ তারা আসলে অনেক বেশি ইতিহাস, ঐতিহ্যে এবং সব কিছুতে তারা বেশি সমৃদ্ধ। তাহলে এই টিসিএম এর ভিতরে যে আকুপাঞ্চারটা আসা বা এই যে হার্বসগুলো আসার এই 5,000 বছরের একটা ইতিহাস আছে, সেটা হলো চাইনিজ একজন রাজা, ওনার নাম হলো সেন্নান। উনি ওনার মানে রাজ্যে যখন দুর্ভিক্ষ হয় তখন তিনি নিজে জঙ্গলে চলে যায় এবং জঙ্গলের বিভিন্ন ধরনের লতা পাতা গুমলো এগুলো খায় এবং 72 প্রজাতির লতা গুমলো খেয়ে সে একটা স্বাদ পায়, সেগুলো সব তার অ্যাসিস্ট্যান্ট লিপিবদ্ধ করে এবং সে তার রাজাতে মানে যার প্রজা ছিল তাদেরকে সেই বিষয়গুলো খেতে বলে যে এগুলো খাওয়ার মাধ্যমে তারা সুস্থ থাকতে পারবে এবং তাদের যে শক্তি সঞ্চয় করার জন্য যে খাবার প্রয়োজন তারা এখান থেকে পাবে। তো এক পর্যায়ে দেখা গেল যে উনি বিভিন্ন ধরনের গুমলো লতাপাতা খেতে খেতে মানে অসুস্থতার একটা লেভেলে চলে যায় এবং তার হেলিং হচ্ছিল না, সুস্থতার অবস্থা আসছিল না। তখন তার অ্যাসিস্ট্যান্ট এবং সে ঘটনাক্রমে একটা থেরাপি আবিষ্কার করে, সেটা হলো আকুপাঞ্চার। গ্রামের ভাষায় কথা আছে যে কাটা দিয়ে কাটা তোলা, এরকমের একটা অবস্থায় তারা একটা চিকিৎসার সেবা নেয়। আকুপাঞ্চার মানে একটা মেটাল বডিতে পাঞ্চ করা। তো ওখান থেকে তারা রেজাল্ট পায়। তারপর থেকেই আপনার চাইনিজরা এই আকুপাঞ্চার ট্রাই করে। তখন কিন্তু এটা পরীক্ষিত বা প্রমাণিত কোনো চিকিৎসা ছিল না, বাট এই আকুপাঞ্চার ব্যবহার করার কারণে অনেক মানুষের অনেক ক্ষতিও হয় তখন, কিন্তু ওদের কিন্তু ওটা পরীক্ষিত বা প্রমাণিত ছিল না। কিন্তু পরবর্তীতে এটা নিয়ে ওরা গবেষণা করতে করতে ওরা হিউম্যান বডির আমি যেরকম 11টা সিস্টেমের উপরে এলোপ্যাথি নিয়ে যারা গবেষণা করছে, ওয়েস্টার্ন কনসেপ্ট একটু পরে আমি বলতেছি, সেরকমের ওরাও কি করছে এই টিসিএম নিয়ে গবেষণা করতে করতে ওরা আবিষ্কার করছে মেরিডিয়ান, আর ওয়েস্টার্নরা আবিষ্কার করছে নার্ভ। তাহলে আমরা নিউরোসায়েন্স, আমরা কোনো ধরনের আমাদের স্ট্রোক প্যারালাইজড হয়ে গেলে আমরা নিউরোসায়েন্স বা নিউরোলজির আমরা ডাক্তারের কাছে যাই, তাহলে সে কী করে নার্ভ ফাংশনগুলোর উপরে ফিজিওথেরাপি দেয়। আর আকুপাঞ্চাররা কী করলো, এটাকে নিউরোলজিক্যাল ওরা বলে না, ওরা বলে হলো মেরিডিয়ান। ওদের টিসিএমের ভাষায় ওই নামটা হলো মেরিডিয়ান। তারা মেরিডিয়ান আর নার্ভ এটা দুইটা একই জিনিস। তা পরবর্তীতে আসলে আমাদের যে বৌদ্ধ ধর্মের অনেক অনুসারী আছে, এরা আবার আবিষ্কার করলো কি যোগা, মানে আপনি বডির বিভিন্ন ধরনের সংকোচন প্রসারণের মাধ্যমে আপনার এই মেরিডিয়ানগুলোকে কিন্তু আপনি সংকুচিত করতে পারেন, প্রসারিত করতে পারেন এবং তার মাধ্যমে থেরাপি করতে পারেন। তাহলে এটাও কিন্তু একটা 5,000 বছর আগের একটা চিকিৎসা পদ্ধতি, এটাও কিন্তু টিসিএমের অন্তর্ভুক্ত। এরপরে আছে আপনার হিজামা বা হিজামা বা কাপিং থেরাপি, যেমন বাংলাদেশে সুন্নতি চিকিৎসা বইলা এটা সবাই করে, যে নবী বলছে যে হিজামায় বা এই কাপিং থেরাপিতে শেফা রয়েছে, এই জন্য সবাই সুন্নতি বলে করে। যদিও এটা হলো আফ্রিকান চিকিৎসা, কারণ আফ্রিকায় বড় বড় গরুর শিং পাওয়া যেত, আমাদের দেশের বৌদ্ধরা কিন্তু এটা করতো। ঠিক আছে, এখন অনেক গ্রামে দেখা যায় বৌদ্ধরা নাই, কিন্তু এইটাকে আধুনিকায়ন করছে চায়নারা, এটাকে কাপে নিয়ে আসছে ওরা। তো এটা হলো 2,000 বছরের আগের একটা চিকিৎসা পদ্ধতি, এই যে হিজামা চিকিৎসা বা কাপিং থেরাপি। আর যেটা আছে আমাদের ইন্ডিয়াতে সব থেকে যেটা বেশি পপুলার আয়ুর্বেদিক, এটা কিন্তু 800 বছরের একটা প্রাচীন চিকিৎসা। আমাদের যেটা হোমিওপ্যাথি চিকিৎসা আমরা জানি, এটাও কিন্তু 800 বছরের জার্মানির একটা চিকিৎসা পদ্ধতি। এবং ওয়েস্টার্ন কনসেপ্ট বর্তমানে সব থেকে যেটা বেশি জনপ্রিয়, এটা হলো 500 বছরের আগের একটা চিকিৎসা পদ্ধতি। তাহলে দেখেন, যে চিকিৎসা পদ্ধতির ইতিহাস সব থেকে কম, কিন্তু সেই চিকিৎসা পদ্ধতি আমরা 1 নম্বরে অসুস্থ হইলে, কিন্তু পৃথিবীর মানুষ এই ওয়েস্টার্ন কনসেপ্ট কিন্তু ব্যবহার করে খুবই কম। আপনি যদি আমেরিকাতে যান, অস্ট্রেলিয়াতে যান, চায়নায় যান, জাপানে যান, কানাডায় যান, তাহলে তারা কিন্তু সবাই টিসিএম সেবাটা নেয়। তার মানে হলো তারা পদক্ষেপ আগে নেয় সুস্থ থাকার, কারণ তার 16 ঘন্টা 18 ঘন্টা কাজ করতে হয়। সে সকালেই বাসা থেকে বের হওয়ার আগে পদক্ষেপ নেয় যে আমি যেন অসুস্থ না হই, আমার হার্ট, লিভার, কিডনি, আমার ব্রেন যেন প্রপারলি কাজ করে, সেইটা তারা ব্যবস্থা নেয়। কারণ তারা 3 বেলা খাবার খায় শারীরিক শক্তি সঞ্চয় করার জন্য, এই জায়গাটায় তারা ঠিক আছে, কিন্তু তারা সুস্থ থাকার জন্য প্রতিদিন ব্যবস্থাটা নেয়। তা আপনার আমার ক্ষেত্রে যেটা হয়, আপনি আমি 3 বেলা খাবার খাই শারীরিক শক্তি সঞ্চয় করার জন্য, কিন্তু এই শারীরিক শক্তি সঞ্চয় করার জন্য যে খাবারগুলো খাই এগুলো ইমব্যালেন্স থাকার কারণে আপনি আমি অসুস্থ হয়ে পড়ি। আর সুস্থ থাকার জন্য আমরা কোনো পদক্ষেপও নেই না, এই জন্য আপনি আমি হসপিটাল ক্লিনিকে যাই তখন যখন অসুস্থ হই। তা দেখা যায় অসুস্থ হওয়ার পরে প্রেশার ওষুধ চলবে, ডায়াবেটিস ওষুধ চলবে, অ্যাজমার ওষুধ চলবে, আপনার গ্যাস্ট্রিকের ওষুধ চলবে, কোনো ঔষধ জীবন থেকে বাদ যায় না, সাইড এফেক্টে আরও ওষুধ বাড়ে।
তো এখন বিষয়টা হলো, যদি আমরা আমেরিকানদের মতো ভালো লাইভ লিড করতে চাই, জাপানিদের মতো, চায়নাদের মতো, কোরিয়ানদের মতো, তাহলে আমাদেরও প্রতিদিন অফিসে যাওয়ার আগে, কাজে যাওয়ার আগে ব্যবস্থা নিতে হবে। শারীরিক সঞ্চয়ের জন্য আমরা 3 বেলা খাবো, পাশাপাশি আমি যেন আমার কর্মসেক্টরে যাই অসুস্থ না হই, এই জন্য আমাকে খাবার খেয়ে খাবারের পাশাপাশি একটা ব্যবস্থা নিয়ে যেতে হবে যাতে আমি অসুস্থ কোনো দিন না হই। তাহলে এটা কিন্তু ওয়েস্টার্ন কনসেপ্টে এ ধরনের কিছু নাই। ওয়েস্টার্ন কনসেপ্ট যেটা করে সেটা হলো ব্যালেন্সিং করে। ইনজেকশন এখন দেবো, 5 মিনিটের ভিতরে রেজাল্ট। থেরাপি এখন দেবো, ইনস্ট্যান্ট রেজাল্ট। তাহলে এগুলো হলো ইনস্ট্যান্ট ব্যালেন্সিং করে, কিন্তু ওরা কখনোই ক্লিন করতে পারে না। কোনো ঔষধ আপনি দেখাতে পারবেন না ওয়েস্টার্ন কনসেপ্টে যে আপনার হার্টের ব্লক বের করে নিয়ে আসবে, কিডনির পাথর বের করে নিয়ে আসবে, মানে ইন্টারনাল ক্লিনজিং হয় না। এরপরে আসেন শক্তিশালীকরণ, যে আপনি ওয়েস্টার্ন কনসেপ্টের কোনো মেডিসিন খাবেন, আপনি প্রচুর শরীরে শক্তি পাবেন, এই বিষয় কিন্তু তাদের নাই। এবং এরকম কোনো কিছু নাই যে রিপ্লেস হবে ঘাটতি। যেমন আপনার আমার প্রতিদিন ন্যাচারাল ক্যালসিয়াম লাগে 1200 mg, কিন্তু আপনার আমার কিন্তু প্রতিদিন 1200 mg ক্যালসিয়াম আপনি আমি খাবার থেকে পাই না। সর্বোচ্চ 500 বা 700 পাই, কিন্তু একটা কিন্তু আমাদের ঘাটতি থাকে। এই জন্য বয়স 50-60 হয়ে গেলে আপনার আমার আর্থাইটিস হয়, অস্টিও আর্থাইটিস, নিউমাটাইক আর্থাইটিস, এরকম বিভিন্ন ধরনের হাড়ের বিভিন্ন ধরনের রোগ হয়। এর মূল কারণ হলো এই যে প্রতিদিন আমাদের যে ঘাটতিটা হয়েছে ওইটা আমরা ফিল আপ করি না, এই জন্য 50 বছর বয়সে যাইয়া এই প্রবলেমটা দেখা দেয়। এখন দেখবেন 15-20 বছর বয়সে হাড় ক্ষয়ের রোগ, এটা খুব কম মানুষেরই আছে, কিন্তু যা অনেকের আছে। যেমন অনেকেই বাবা মার গর্ভ থেকে ক্যালসিয়ামের ঘাটতি নিয়ে আসে এবং তাদের বাতজনিত সমস্যা থাকে, তাদেরও কিন্তু এখন এই সমস্যাগুলো হয়। তাহলে দেখেন, আমেরিকায় বলেন, চায়নায় বলেন, জাপানিদের বলেন, এদের সোর্স অফ লাইফ বলা হয় ক্যালসিয়ামকে। তাহলে এটা কিন্তু তারা নিচ্ছে বিধায় তারা অসুস্থ হচ্ছে না, তারা গয়ার আয়ু 110 এর উপরে আসে। এখন আপনি বলবেন আমার কাছে তো টাকা নাই, আমি খাবো কিভাবে? এখন বিষয়টা হলো এটা, যে আসলে আপনার কাছে টাকা নাই, এই জন্যই আপনাকে কাজ করতে হবে, আর কাজ করে আপনাকে ইনকাম করতে হবে, আর ইনকাম করতে গেলে আপনাকে সুস্থ থাকতে হবে। তার মানে হলো আপনার কোটি কোটি টাকা আছে, আপনি হসপিটালের বেডে, আপনার সুস্থ হওয়ার সুযোগ নাই, কিন্তু আপনার কাছে স্বাস্থ্য আছে। আপনি চাইলে কাজ করে ইনকাম করে সম্পদশালী হইতে পারেন। সম্পদশালী হয়েছেন, টাকা আসছে, কিন্তু আপনি যাইয়া এখন হসপিটালের বেডে। তার মানে হলো টাকা হইলেও বিপদ, টাকা না থাকলেও বিপদ। বরং আপনি যদি এখন এই প্রপার সেবাটা শেখেন, শেখার মাধ্যমে আপনি যদি অসংখ্য মানুষকে সেবা দেন, আপনার জীবন থেকে হারিয়ে যাবে দারিদ্রতা, হারিয়ে যাবে অসুস্থতা। তাহলে এখানে কাজ করার জন্য টাকা হলেই আপনি কাজ করতে পারবেন না। এখানে যার টাকা নাই সেও কাজ করতে পারবে, যার আছে সেও কাজ করতে পারবে, বাট এইটা এক্সপার্ট হইতে হবে। এটা এক্সপার্ট হওয়ার জন্য আপনাকে বরিশাল আসতে হবে, কারণ ঢাকায় আমি এর উপরে ট্রেনিং করাইছি, বাট ওখানে থাকা খাওয়া এগুলো এক্সপেন্সিভ। বাট বরিশালে আইসা 3 দিন ট্রেনিং করে যাবেন, আপনাকে আমি এমন লেভেলের ট্রেনিং করাবো, মানে আপনি একজন এমবিবিএস, এফসিপিএস বা এর উচ্চতর ডিগ্রির যে দাঁড়িয়ে আছে তাকেও আপনি সেবা দিবেন, কারণ তার কাছে আছে এমার্জেন্সি 1 নাম্বার যেটা, সেইটা কিন্তু পদক্ষেপের মাধ্যমে সুস্থ থাকা এরকম কোনো কিছু নাই। একজন নিউট্রিশনিস্টের কাছেও বর্তমানে এটা নাই, যেটা আমাদের কাছে আছে, কারণ এটা পরীক্ষিত এবং প্রমাণিত। এবং আমার বডিতে আমি 2 লক্ষ টাকার প্রোডাক্ট ঢুকিয়েছি 2 বছরে। আমি প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে ধারণা রাখি এবং এটা বডির ভিতরে কী কাজ করে এগুলো সব আমার জানা। দেখেন, তাহলে এই চিকিৎসা সেবা সম্পর্কে পৃথিবীতে সব থেকে বেশি গবেষণা করেছে ডাব্লিউএইচও, মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ডাব্লিউএইচও হু। তাহলে দেখেন, তারা বলছে যে আপনি যদি ফিজিক্যাল, মেন্টাল, ফাইন্যান্সিয়াল, সোশ্যাল, এই চারভাবে যদি ভালো না থাকেন, তাহলে আপনাকে সুস্থ বলা যাবে না। এবং ওয়াটার, এয়ার, ফুড, সিভিলাইজেশন, এগুলো যদি আপনার পক্ষে না থাকে তাহলে আপনি অসুস্থ হবেন। তাহলে আপনার যদি 8টা বিষয় পক্ষে থাকে তাহলে গড় আয়ু 120 বছর হওয়া সম্ভব। তাহলে আমাদের আবিষ্কার হলো খাবারে ভেজাল, আমাদের আবিষ্কার হলো দুর্নীতি, আমাদের আবিষ্কার হলো মানুষকে কীভাবে বাস দেওয়া যায়, আমাদের আবিষ্কার মানুষকে কীভাবে হেয় প্রতিপন্ন করা যায়। আমরা কিন্তু জাতিগত হিসাবে, মানে আমরা অল টাইম মানুষকে কিভাবে, মানুষের সাথে প্রতারণা, মানুষের সাথে কিভাবে বাস দেওয়া যায়, তার সম্পদ কিভাবে দখল করা যায়, এটা আছে। কিন্তু পৃথিবীর মানুষ দেখেন, চায়নারা, রাশিয়ানরা, জাপানিরা, আমেরিকানরা, তারা স্বজাতির ক্ষতি করে খুবই কম। তারা প্রয়োজনে অন্য দেশের সম্পদ লুট করবে, কিন্তু নিজেদের কিন্তু করে না। কিন্তু আমরাই একমাত্র জাতি যে নিজেদের ক্ষতি নিজেরা করি। তাহলে দেখেন, প্রথমত আপনার ভিতরে যেটা আসবে সেটা হলো শারীরিক দুর্বলতা আসবে, আর সেটা স্থায়ী হলে সেটা রোগে পরিণত হবে। তাহলে প্রথমত আপনার দেহে ব্যাধি আসবে, ব্যাধি, আর সেটা স্থায়ী হইলেই
সেটা কিন্তু রোগে পরিণত হবে। তা আপনাদের কাছে আমার হয়তো বা অনেকের কাছে বই আছে ওই যে ডিজিজ অ্যান্ড ডিসঅর্ডারের, ওখানে আমি প্রত্যেকটা রোগের বিষয়ে দেয়া আছে। তাহলে এই বিষয়গুলো হলো আমি গবেষণা করে এক জায়গায় করেছি, বাট এগুলো কোনোটাই আমার কথা না। এই কথাগুলো হলো কাদের? এই কথাগুলো হলো বিভিন্ন ধরনের ডক্টরদের এবং যারা এগুলোর উপরে পিএইচডি ডিগ্রি নিছে, জাস্ট ওনাদের রিসার্চগুলো আমি সব এক জায়গায় এনে বাংলায় সাজিয়ে নিয়েছি। আমি আইটি এক্সপার্ট না হইলে এটা পসিবল ছিল না, কারণ আমি অনেক ডক্টরের কাছে গিয়েছি, এই বিষয় নিয়ে কথা বলেছি, বাট তারা এই ধরনের ইনফরমেশন দিতে এগ্রি না। এখন যেহেতু আমি অসুস্থ ছিলাম, আমি সুস্থ হয়েছি, এই জন্য আমার ভিতরে একটা জিনিস কাজ করে যে আসলে এটা বাংলাদেশের মানুষের দরকার। তাহলে এটা নিয়ে কাজ করলে কেমন হয়? তা আমার কাছে মনে হয়েছে যে একটা মানুষ অসুস্থ, হসপিটালের বেডে, তার কাছে কোটি কোটি টাকা আছে, বাট এই টাকার কোনো দাম নাই। আমি করোনায় প্রায় 1 কোটি টাকা আর্ন করি, 30 থেকে 50 লাখ টাকা আমি বিনিয়োগই করি শুধু আমার অনলাইন অফলাইন বিজনেস করার জন্য, বাট আমার কাছে স্বাস্থ্য নাই, আমি 5 মিনিট হাঁটতে পারি না। তা টাকার তো কোনো দাম নাই। তা আমি দেখলাম যে আসলে স্বাস্থ্য এমন একটা জিনিস যে সম্পদ যতই থাকুক, স্বাস্থ্য না থাকলে আসলে এই সম্পদ দিয়ে আমি কি করব? কোনো কাজে লাগবে না। আমার কোনো ইবাদত হচ্ছে না, আমি কোনো জায়গায় বসতে পারি না, আমার প্রচুর ওয়েট বাড়তেছে, আমার শারীরিক ফিটনেস ঠিক নাই, আমি কোনো জায়গায় হাঁটলে আমাকে একজন মানুষ দেখলে সেই বলে যে আসলে তুমি অসুস্থ। তাহলে আসলে টাকা দিয়ে কি হবে? তখন আমি চিন্তা করলাম না, আসলে এই বিষয়গুলো নিয়ে অনেক কাজ করা দরকার। তাহলে দেখেন আমাদের ভাইটাল যে অর্গান আছে, লিভার, হার্ট, কিডনি, লাং, স্প্লেন, ব্রেন, এগুলো আমাদের এরকম প্রপারলি এভাবে থাকা উচিত। কিন্তু যদি এখন আপনাকে সার্জারি করা হয় এবং হার্ট যদি ছবি তোলা হয়, লিভারের যদি ছবি তোলা হয়, তাহলে এর কালার, এর রং দেখলে ভয়াবহ, মানে আপনি নিজেই কি হবেন, মানে আপনি নিজেই অবাক হবেন। যেমন একটা গরুকে কোরবানি করলে তার লিভারটা আমরা দেখতে পারি, মানে কলিজা আমরা দেখি, তার ফুসফুস দেখি, এর কিন্তু ন্যাচারাল খাবার দাবার খায় ঘাস। কিন্তু আপনি আমি যা খাচ্ছি টোটালটা বিষ, আপনি আমি যা পানি খাচ্ছি বিষ, আপনি আমি যে বাতাস নিচ্ছি এটা বিষ, সব বিষ। কিন্তু আপনি যা ঔষধ খাচ্ছেন এটাও টোটালি বিষ। তাহলে আপনি ওয়েট করতেছেন হসপিটালে কবে যাবেন? আর আমি যে অল্টারনেটিভ ট্রিটমেন্টগুলো আপনাদের শেখাচ্ছি বা শেখাবো, উদ্যোক্তা বানাবো, আমার লক্ষ্য উদ্দেশ্য প্রত্যেক ঘরে ঘরে ডাক্তার হবে, যার ডাক্তার সে হবে, সে সুস্থ হবে এবং সে স্বাবলম্বী হবে সুস্থতা রাখার মাধ্যমে, এবং সে যে কোনো আবিষ্কারে বা গবেষণায় তার সময়কে বিনিয়োগ করবে। সে দেশে কাজ করুক অথবা বিদেশে কাজ করুক, তার শারীরিক সুস্থতা থাকলে সে সব জায়গায় কাজ করতে পারবে। তাহলে দেখেন, জাপানিজরা, রাশিয়ানরা, কোরিয়ানরা, চায়নারা, এরা প্রতিদিন পদক্ষেপ নেয় সুস্থ থাকার জন্য। এদের এই জন্য ওই দেশের হসপিটাল ক্লিনিক এর উপরে চাপ কম এবং তাদের দেশে আবিষ্কার আছে, তাদের দেশে নতুন নতুন কিছু আছে। কিন্তু আমাদের দেশে আবিষ্কার হলো টিকটক, আমাদের দেশের আবিষ্কার রিলস, আমাদের দেশে আবিষ্কার হলো শর্টস, আমাদের দেশে আবিষ্কার হলো ব্লগিং। কিন্তু এমন কোনো আবিষ্কার হয় না আমাদের দেশে যেটা অন্য দেশের কাছে বিক্রি করতে পারি, ওখান থেকে রেমিটেন্স আনতে পারি, এ ধরনের কোনো গবেষণা কিন্তু হয় না। তা এর কারণ হলো আপনার আমার মস্তিষ্ক ঠিক নাই, আপনার আমার ভিতরে অস্থিরতা কাজ করে, কারণ আমাদের ভিতরে জিঙ্ক, ক্যালসিয়াম, ল্যাসেথিনের অভাব। এই জন্য আমাদের ব্রেনের পুষ্টি শুকিয়ে গেছে। এই পুষ্টি যদি নিয়ে আসতে পারেন তাহলে আপনি আর কখনো ফেসবুকে, ইউটিউবে গিয়ে সময় নষ্ট করবেন না, আপনি কাজে মনোযোগ হবেন। কারণ আমেরিকানরা এত ফেসবুক ব্যবহার করে না, জাপানিরা করে না, চায়নারা করে না, বাট তারা কোনো না কোনো গবেষণা করে, একটা কিছু বানায় এবং তারা বাইরে এক্সপোর্ট করে, রেমিটেন্স আনে। তা আপনার আমার জাতিগতভাবে যদি আপনি আমি ভালো করতে চাই, আপনার আমার ফ্যামিলি, আপনার সন্তান যদি ভালো করতে চায়, তাহলে অবশ্যই এখন থেকে ব্যবস্থা নিতে হবে যেন আমি কখনো অসুস্থ না হই। এবং অল টাইম গবেষণা যে আসলে কি এমন তৈরি করা যায় বা কোন কাজটা করলে আমি বাহির থেকে টাকা আনতে পারি, এই রকমের একটা কাজ চিন্তা করতে হবে। কিন্তু আমি যদি চিন্তা করি বাংলাদেশে এমন একটা ব্যবসা করব যেখানে বাংলাদেশের মানুষ সবাই টাকা দেবে, আমি কয়দিন পরে টাকা নিয়ে বাহিরে পালাই যাব, তাহলে দেখা যাবে যে আসলে ওই টাকা বেশি দিন থাকবেও না, এহকাল পরকাল বলতেও একটা কথা আছে। প্লাস দেখা যাবে আমার ফ্যামিলির প্রত্যেকের মাইন্ড হবে এরকম, তাহলে দেখা যায় তারা বিদেশে যাইও ভালো থাকার সুযোগ থাকবে না। এই জন্য আমি বলবো যে আসলে প্রত্যেকে সচেতন হন এবং আগে থেকেই ব্যবস্থা নেন যাতে আপনি সুস্থ থাকতে পারেন। তাহলে দেখেন, পানি এরকম দূষিত হচ্ছে, বাতাস দূষিত হচ্ছে, খাবার দূষিত, আপনি উৎপাদন করবেন তা দূষিত, সিভিলাইজেশন, আপনি প্রোডাক্ট রিইউজ করবেন, রিসাইকেলিং করবেন, সেটাও দূষিত। এই জন্য হার্ট ডিজিজ, ক্যান্সার, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, এগুলো ভালো হয় না। তাহলে যদি আপনি টিসিএম কনসেপ্টে আসেন তাহলে প্রতিদিন আপনার দেহকে আপনি পরিষ্কার করবেন, যেভাবে গোসল করেন
জামা কাপড় পরিষ্কার করেন এভাবে, হার্ট পরিষ্কার, লিভার পরিষ্কার, কিডনি পরিষ্কার, ব্রেন পরিষ্কার। এবং ঘাটতি, আপনার খাবারের মাধ্যমে যে ঘাটতিটা থেকে যায় ওই ঘাটতিটা প্রতিদিন ফিল আপ করেন, কারণ আমরা 3 বেলা খাবার খাই শারীরিক শক্তির জন্য, বাট সুস্থ থাকার জন্য একবেলাও খাওয়া হয় না। কারণ সুস্থতা আসবে ক্লিন করার মাধ্যমে, ঘাটতি পূরণের মাধ্যমে এবং শক্তিশালীর মাধ্যমে, একটাও হয় না। বাট আমরা প্রতিদিন মুড়ির মতো ঔষধ খাই, বাঙালি ভাত খায় আর ঔষধ খায়, ব্যালেন্সিং, যেটা হলো ব্যালেন্সিং, থেরাপি না, এটা ব্যালেন্সিং। কিন্তু আমাদের আগে দরকার উপরের 3টা, এই 4 নাম্বার ব্যালেন্সিং এটা আমাদের পরে দরকার। তাহলে আমাদের প্রতিদিন যোগব্যায়াম, ঘুম, ন্যাচারাল খাবার, এক্সারসাইজ, পজিটিভ থিঙ্কিং এইটা লাগে। আমি চিন্তা করি আছে কারে বাস দিয়ে 1,000 টাকা, 5,000 টাকা, 1,00,000 টাকা ইনকাম করা যায়, মানে মেন্টালিটি হলো নেগেটিভ। এই জন্য আপনার আমার ভিতরে পজিটিভ কিছু গ্রো হয় না, আমার এক্সারসাইজ করা হয় না, পজিটিভ কিছু খাওয়া হয় না, মানে যেখানে যা পাই ওইখানে ওইটা খাই, এরপরে আমি অসুস্থ হই, কারণ আমাদের মাইন্ডই থাকে নেগেটিভ অল টাইম। বাট এই জিনিস জায়গা থেকে আমাদের বেরোইতে হবে। আর এর জন্য আমার বিশেষ ট্রেনিং আছে, মাইন্ডফুলনেস বা হ্যাপিনেস, এগুলোর উপরে আলাদা ট্রেনিং আছে আমার। এই ট্রেনিংগুলো করলে আপনি বুঝবেন যে আসলে আমাদের মাইন্ডই মূলত প্রবলেম আমাদের সুস্থতার জন্য। তাহলে টিসিএম কনসেপ্টে যে সিস্টেমগুলো ওরা ডেভেলপ করছে সেটা হলো মেরিডিয়ান, আর সেই ভাষায় 12 মেরিডিয়ান বলা হয়: লিভার, হার্ট, কিডনি, লাং, স্প্লেন, স্টোমাক, ট্রিপল বার্নার, গলব্লাডার, স্মল ইন্টেস্টিন, লার্জ ইন্টেস্টিন, পেরিকার্ডিয়াম এবং ইউরিনারি ব্লেডার। এগুলো মূলত ওয়েস্টার্ন কনসেপ্টে এগুলোর নাম হলো নার্ভ। কারণ আমাদের ওই যে হাতে, পায়ে, চোখে, কানে সব জায়গায় আমাদের এই লিভার, হার্ট, কিডনি, লাং, স্প্লেন, ব্রেন এগুলো সব কানেক্টেড, এবং এগুলো হলো আমাদের দেহের কে পরিচালনা করে। এরা আমাদের দেহের ইঞ্জিন, এরা আমাদের দেহের শক্তি সঞ্চয় করে। তাহলে এইগুলোকে চাইনিজরা নাম দিছে মেরিডিয়ান, আর ওয়েস্টার্ন কনসেপ্টে এটার নাম দেওয়া হয়েছে নার্ভ সিস্টেম। তাহলে আমাদের যদি প্রচণ্ড মাথা ব্যথা হয় তাহলে এখানে কিছু পয়েন্ট দেখানো হয়েছে, এই পয়েন্টগুলোতে আমরা চাপ প্রয়োগ করলে বা মাসাজ দিলে আমরা ওই জায়গাটায় কিন্তু সুস্থতা বোধ করব এবং ইনস্ট্যান্ট ব্যালেন্স হব। মানে আমরা ঔষধ খেলে যে কাজটা হয়, যে রেজাল্টটা হয়, জাস্ট এখানে 2 মিনিট থেরাপির মাধ্যমে আমরা কিন্তু সেই রেজাল্টটা এখানে পেয়ে যাব। তো এখানে মাথায় একটা সার্কেল আকারে দেখানো হয়েছে, এই পয়েন্টে আপনি থেরাপি করতে পারেন, এবং বিভিন্ন ধরনের মেশিন আছে, এই মেশিনগুলো ব্যবহার করেও থেরাপি করা যায়। এরপরে আছে আমাদের বিভিন্ন ধরনের হাঁপানির যে বিভিন্ন কারণ আছে, হাঁপানির কারণগুলো কি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি বলেছে, এবং আমাদের কিভাবে ইনহেলার থেকে আমরা বাঁচতে পারি, এর জন্য কি কি পদক্ষেপ আছে, এগুলোর উপরে অসংখ্য স্লাইড আছে, আমি এগুলো আপনাদের দিয়ে দিব। কিডনি সমস্যার জন্য কি করা যায়, কিডনি সমস্যা হলে কি লক্ষণ প্রকাশ পায়, কি থেরাপি দিবেন এবং কি অর্গানিক প্রোডাক্ট খাবেন সেটা দেয়া আছে এখানে। ডায়াবেটিস হলে কি হয়, কোন লেভেল হয়, কোন অর্গান দুর্বল হয়, কিভাবে সুগার বাড়ে, এবং আকুপ্রেশার পয়েন্টগুলো কোথায় আছে, কিভাবে থেরাপি করবেন, এই বিষয়গুলো আছে। এবং যারা স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক করে, এটা কিভাবে হয়, হইলে ভিতরে কি হয়, এই বিষয়ে এখানে দিক নির্দেশনা দেয়া আছে, এবং কোন পয়েন্টগুলোতে প্যারালাইজ পেশেন্টদের থেরাপি করবেন এই ধারণাগুলো এখানে দেয়া আছে। অস্টিও আর্থাইটিস হইলে আমাদের মূলত কি হয়, পেইন হয়। অস্টিও আর্থাইটিস যদি কারো হয়, ওয়েস্টার্ন কনসেপ্টে এর কোনো চিকিৎসাই নাই, এর সারা জীবন একে বেয়ার করতে হবে। বাট এই জায়গা থেকে পেইন থেকে রিলিফ কিভাবে পাবে, স্বাভাবিক জীবনে কিভাবে আসবে, সকল পদক্ষেপ আছে। হাই প্রেশার বা আপনার হার্টের ভিতরে যদি ব্লক হয়, এই ব্লকগুলো আপনি একসাথে কিভাবে উইদাউট সার্জারি ছাড়া বের করবেন, এর জন্য, বা হার্টের পেইন হইলে কি হয়, কিভাবে আপনি থেরাপি দিবেন এবং এই জায়গাটা কিভাবে সিপিআর দিবেন, এটার বিষয়ে এখানে কিছু ধারণা আছে। লিভারের সমস্যা যদি হয়, লিভারে ফ্যাট হয়, লিভার সিরোসিস হয়, বা অন্য কোনো প্রবলেম হয়, এটা থেকে কিভাবে আপনি মুক্তি পেতে পারেন এবং কি প্রোডাক্ট আছে, কোন পয়েন্ট আছে, এটা ধারণা দেওয়া আছে। এবং আমি যে বইটা আপনাদেরকে পাঠিয়েছি আকুপ্রেশার, এর কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে দেয়া আছে এবং নির্দেশনা দেয়া আছে। তাহলে এই পয়েন্টগুলো জানা হলো খুব জরুরি। পয়েন্টের নিচে কিছু নির্দেশনা দেয়া আছে, চাপ প্রয়োগের নিয়ম মোটামুটি সেম। আকুপ্রেশার নিয়ে আসলে বেশি কিছু বলার মতো নাই, জাস্ট পয়েন্টগুলো জানলেই আপনি সেবা দিতে পারবেন। এর ধরন একই, জাস্ট চাপ প্রয়োগ করেন আর মাসাজ করেন। তাহলে আপনাকে ওয়েস্টার্ন কনসেপ্ট সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে, মানে হিউম্যান বডির 11টা সিস্টেম, এর রোগের নাম, লক্ষণ, কারণ, এটা আপনি যদি ক্লিয়ারলি জানেন তাহলে আকুপ্রেশার, আকুপাঞ্চার, রিফ্লেক্সোলজি, টিসিএম এগুলো নিয়ে কাজ করে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, যেটা আমি এখন করি। তাহলে দেখেন এখানে কিছু ছবি দেওয়া আছে, এগুলো হলো আমাদের মূলত নার্ভ ফাংশন। এই নার্ভ ফাংশনগুলোকে যদি আপনি বুঝতে পারেন তাহলে ফিজিওথেরাপিও ভালোভাবে দিতে পারবেন, অন্য অন্য থেরাপি দিতে পারবেন। এখন যে পিকচারগুলো দেখা যাচ্ছে হাতের এবং পায়ের বিভিন্ন, এগুলোকে বলা হয় রিফ্লেক্সোলজি থেরাপি। আর এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন এখানে খাবারের ছবি পিকচার, এটা হলো আপনার নিউট্রিশন থেরাপি, টিসিএমে এনার্জিক ফুড।
কোল্ড, কুল, নিউট্রাল, ওয়ার্ম, হট, আপনি কোন সময় কোন খাবার খাবেন এর বিষয়ে এখানে ধারণা দেওয়া আছে, মানে ছবি দেওয়া আছে, বাট খাবারটা খেলে কি হবে এই বিষয়গুলো বলা নাই। বাট ওগুলো আমি ক্লাসে বলবো। এবং আপনি কখন ঘুমাবেন, কখন খাবেন, আপনি কখন এক্সারসাইজ করবেন এরও একটা নির্দিষ্ট নিয়ম আছে। সেই নিয়মের উপরে এখানে টিসিএম ক্লক আছে। এবং আপনার হার্ট, লিভার কখন কি কাজ করে এর উপরে এখানে ধারণা দেওয়া আছে। তাহলে এরপরে যেটা আছে অ্যানাটমি ফিজিওলজি, এটা হলো আমাদের আগে শিখতে হবে। এই যে হিউম্যান বডির এই যে 11টা সিস্টেম এখানে দেয়া আছে দেখেন। এই যে কার্ডিওভাস্কুলার, ডাইজেস্টিভ, এন্ডোক্রাইন, ইন্টিগুমেন্টারি, লিমফ্যাটিক, নার্ভ, মাসকুলার, রিপ্রোডাক্টিভ, রেসপিরেটরি, ইউরিনারি, স্কেলেটাল, এই সিস্টেমগুলো সম্পর্কে আপনার A to Z ধারণা লাগবে। এবং এই অর্গানগুলোর পয়েন্ট, এই অর্গানগুলোর কী কী ব্যাধি হইতে পারে, কী কারণে দুর্বল হয়, কী লক্ষণ প্রকাশ পায়, এগুলো যদি আপনি না বোঝেন তাহলে কখনই আকুপ্রেশার, আকুপাঙ্কচারে ভালো করতে পারবেন না, কারণ কোনো সুযোগই নাই। তাহলে ওয়েস্টার্ন কনসেপ্টের যারা ডক্টর এরা এই বিষয়ে এক্সপার্ট, কিন্তু প্রতিরোধে তারা এক্সপার্ট না, নিউট্রিশনে তারা এক্সপার্ট না, কারণ এগুলোর উপরে তাদের কোনো গবেষণা বা পড়াশোনা নেই। আপনার আমার টিউমার হয়েছে, কাইটা অপারেশন করে দিবে, ঝামেলা শেষ। আপনার আমার নোটে টিউমার হয়েছে, অপারেশন করে ফালাই দিবে, ঝামেলা শেষ। হার্টে ব্লক হয়েছে, ঋণ পড়াই দিবে, ঝামেলা শেষ। কিন্তু চোখের পিছনে যদি আপনার ব্লক হয় তখন কি হবে? কোনো ট্রিটমেন্ট নাই। আপনার যদি লিভার সিরোসিস হয়ে যায়, আপনার লিভার ট্রান্সফার করতে হবে, বাট লিভার কি আগের মতো হবে? কিডনিতে পাথর হইলে একবার বের করে দিলেন, কিন্তু কিডনিতে তো পাথর আবার হবে। তাহলে বিষয়টা হলো ওয়েস্টার্ন কনসেপ্ট সব থেকে বেশি স্বাস্থ্য নিয়ে গবেষণা করেছে আমেরিকানরা। আর চায়নারা কি করছে, এটা নিয়ে কোনো গবেষণাই করে না, কারণ ওরা চিন্তা করছে আমার তো রোগই হবে না, আমি তো রোগই হইতে দিব না, তা আমার এত গবেষণা করার দরকার কি। তো ওরা কি করে, ওরা সুস্থ থাকার ব্যবস্থা নেয়, এই জন্য ওরা ওয়েস্টার্ন কনসেপ্টের মতো এত গবেষণা করে নাই, কারণ ওদের রোগই হয় না, ওরা রোগ হইতেই দেয় না। আর ওয়েস্টার্ন কনসেপ্ট হইলো রোগ হয়ে যায়, হয়ে যাওয়ার পরে মানুষের বিভিন্ন সমস্যা হয়, এই জায়গা থেকে বের করার জন্য কি করা যায়, এই জন্য ওরা এই স্বাস্থ্য নিয়ে সব থেকে বেশি গবেষণা করে। তাহলে চায়নারা কেন গবেষণা করে না? চায়নারা এই জন্যই গবেষণা করে না কারণ তাদের এই ধরনের জটিল রোগ হয় না, তাদের দেশের মানুষের এরকম জটিল জটিল রোগ হয় না, এই জন্য তাদের গবেষণা নেই। কিন্তু আমেরিকানরা অনিয়ন্ত্রিত জীবনযাপন করতো, তারা বার্গার খায়, বিভিন্ন ধরনের ফ্যাট জাতীয় খাবার খায়, এবং ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় তারা বিজনেস করে, ওই জায়গাটায় তাদের বিভিন্ন লোক অসুস্থ হয়, এই জন্য তারা গবেষণা করতে বাধ্য হয়েছে। তাহলে আমাদের বাংলাদেশ চালিয়েছে ব্রিটিশরা, এই জন্য আমাদের দেশে ব্রিটিশ চিকিৎসাটা এত বেশি পপুলার। আমাদের এই জিনিসটা আমাদের দেশ যদি চায়নারা চালাইতো, জাপানিরা চালাইতো, কোরিয়ানরা চালাইতো, তাহলে কিন্তু আপনার আমার এত হসপিটাল ফার্মেসিতে যাওয়ার প্রয়োজন হইতো না, কারণ আপনার আমার রোগই হতো না। কিন্তু যেহেতু আমাদেরকে চালিয়েছে আমেরিকানরা, এই জন্য আপনাকে ওয়েস্টার্ন কনসেপ্ট এখন শিখতে হবে, কারণ সবাই কিন্তু আইসা আপনার কাছে সেবা চাবে অসুস্থ হওয়ার পরে। বাংলাদেশে সুস্থ থাকবো, সুস্থতার জন্য ব্যবস্থা নিব, এই কনসেপ্ট বাংলাদেশের মানুষের ভিতরে নাই। কিন্তু আপনার ফ্যামিলিতে আপনার এটা দিতে হবে, আপনার ফ্যামিলির ডাক্তার আপনার হতে হবে, এটা মনে রাখবেন। তাহলে আমাদের এই টোটাল সিস্টেমগুলোর উপরে এখানে বিশেষভাবে কিছু পিকচারের মাধ্যমে দেখানো হয়েছে কোন ফাংশন কিভাবে কাজ করে। তাহলে দেখেন, আপনি যত থেরাপি নেন, আপনি যত এমার্জেন্সি সেবা নেন, আপনি অসুস্থ হবেন, কারণ আপনার দেহের সব কিছু ঠিক থাকলেও আপনার দেহের ঘাটতিটা আপনি প্রপারলি ফিল আপ করতে পারবেন না। 50-60 বছরে যায় আপনাকে হয় দাঁতের সমস্যা, হাড়ের সমস্যা, বা নখের সমস্যা, বা চুল পড়ার সমস্যা, এটা আপনাকে ফেস করতেই হবে, কারণ এই বিষয়গুলো সম্পূর্ণ ক্যালসিয়াম দ্বারা পরিচালিত হয়। তাহলে থেরাপি একটা পার্ট যার মাধ্যমে ব্যালেন্সিং করা যায়, ক্লিনজিং, রিপ্লেস, স্ট্রেংথ, এই পার্টগুলো আবার আলাদা, যেগুলো নিউট্রিশন থেরাপির মাধ্যমে করতে হয়। তাহলে আমরা যদি প্রপার টিসিএমটা মেনে চলতে পারি, প্রপার টিসিএমটা যদি আমরা মেনে চলতে পারি এবং এই জিনিসগুলো যদি আমরা ফলো করতে পারি, তাহলে আসলে আমাদের সুস্থ থাকা এবং সুস্থ রাখা মানুষকে এটা পসিবল হয়। এটা ছিল আজকের ক্লাসের মূল বিষয়। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, আমি সেই কোশ্চেনের অ্যান্সারগুলো সলভ করব। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? তো স্যার, আমাদের তো মানব জীবনে ঠিক আছে বিভিন্ন রোগ হয়, বা আমরা এর থেকে কিভাবে প্রতিরোধ করব? যেমন ধরেন ওই যে বললেন নাকি এই ব্রেন স্ট্রোকটা তো খুব বেশি পপুলার আমাদের বাংলাদেশে, বেশিরভাগ মানুষই তো, পুরুষরাই তো ব্রেন স্ট্রোক করে মারা যায়। তো মানে এটা কিভাবে আমরা করব, না এটা পরের স্টেপে আসবে? বিষয়টা হলো, স্ট্রোকের ক্লাস যখন আমি নিব তখন আসবে, হার্টের অ্যাটাকের যখন ক্লাস নিব তখন আসবে।
তবে এটা আপনি এই স্ট্রোক থেকে যদি মানে বাঁচতে চান তাহলে প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে। আর যদি এটা কেউ স্ট্রোক কইরা যায় সেই অবস্থায় যদি আমাদের কাছে আসে তাহলে অনেক টাকা খরচ হবে। যেমন আমি অনেক টাকা ইনকাম করছি ফ্রিল্যান্সিং কইরা, আমার কোটি টাকার উপরে 2021 সালে অনলাইনে ঘরে বসে ট্রানজ্যাকশন হয়েছে। বাট আমি অসুস্থ হয়ে পড়ছি কারণ আমি খালি খাবার খেয়েছি, চেয়ারে বসে কাজ করেছি 15-16 ঘন্টা। তা আমার কাছে টাকা আছে বাট আমি তো তখন প্রতিরোধ ব্যবস্থা নেই নাই। আমার ভিতরে ইগো কাজ করতো, দূর এগুলো নেওয়া দরকার কি। পরবর্তীতে আমার 2 বছরে প্রায় 2 লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে শুধুমাত্র আমার ভিতর ইগো থাকার জন্য, যে প্রতিরোধের আবার কি দরকার আছে। তা এখন বিষয়টা হলো যদি কারো হয়ে যায় সমস্যা তাহলে তার এই সেবা নিতে অনেক বেশি খরচ হবে। আর আপনি আমি ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক এটা হইতে দেব না। এই জন্য যদি পদক্ষেপ নিতে হয় তাহলে আমাদের চর্বি জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে। আমাদেরকে অবশ্যই যেটা করতে হবে যেটা আমরা সয়াবিন তেল বেশি খাচ্ছি এটা অ্যাভয়েড করতে হবে। কারণ কোনো পেশেন্টকে যদি হার্টের ব্লক হয় আর তাকে যদি সার্জারি করা হয়, রিং করানো হয়, তাহলে ডাক্তার একেবারে বইলে দেয় রেস্ট্রিকশন, আপনাকে খাবার খেতে হবে পানি দিয়ে রান্না করে, কোনো তেল দিয়ে আপনি রান্না করে খাবার খেতে পারবেন না। তাহলে তার জীবন কিন্তু টোটালি ধ্বংস, কারণ তার ব্রেন না খাইয়ে থাকবে, তার হার্ট, লিভার, কিডনি প্রত্যেকটা মাসেল না খাইয়ে থাকবে, কারণ তেল আপনার দেহে প্রয়োজন আছে। ঠিক আছে, ভিটামিন কে আপনার দেহে প্রয়োজন আছে, চর্বি আপনার দেহে প্রয়োজন আছে, কিন্তু অতিরিক্ত প্রয়োজন নাই। কিন্তু যখন আপনি একেবারে বন্ধ করে দিবেন তখন আপনি ডে বাই ডে আরও দুর্বল হবেন এবং অসুস্থ, মানে আপনি একটা জীবন্ত লাশ হিসেবে থাকবেন, এরকম একটা অবস্থা হবে। তাহলে যে যে এগুলো নিয়ে ব্যবস্থা নিতে চান এগুলো আমি পার্সোনালি প্রত্যেকের সাথে আলাদা কথা বলবো, আলাদাভাবে কাউন্সেলিং করবো, এটা প্রপারলি এখানে এই বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আকুপ্রেশার থেরাপির বই পেয়েছেন, এখানে আছেন কে কে? আমি পাইছি। না স্যার, আমাদের কোনো বই পাইনি, প্লাস নেইও। আপনি কি দিবেন নাকি আমাদের? আমি পাইছি। আচ্ছা, আপনারা যারা বই পেয়েছেন এটা কি এই যে এই সপ্তাহে বইটা পেয়েছেন কিনা? আরিফুল ইসলাম ভাই কি এই সপ্তাহে বই পেয়েছেন না অনেক আগে? অনেক আগে। আচ্ছা, যাই হোক, এখন বিষয়টা হলো আজকের এই আলোচনাটা আপনাদের কেমন লেগেছে? ভালোই। আলহামদুলিল্লাহ, ভালো লেগেছে। তো নেক্সট টাইমে আরো বেশি ভালো লাগবে যখন অনেক কিছু জানতে পারবো, বুঝতে পারবো, শিখতে পারবো আর সেভাবে প্রয়োগ করব। আলহামদুলিল্লাহ, নিজেও ভালো থাকবো, পরিবারকেও ভালো রাখবো এবং যাদেরকে ট্রিটমেন্ট দেবো ইনশাল্লাহ তাদেরকেও ভালো রাখার চেষ্টা করব। আচ্ছা, এখন এই আচ্ছা, যাক। আর হ্যাঁ, জি হ্যামিল্টন আর ভাই বলেন। আগামীকাল কি আমাদের ক্লাস হবে কিনা? হ্যাঁ, আজকে যে মানে আজকে আমি তো মানে অনেক ব্যস্ত ছিলাম, তো আমি মনে করছি